অধ্যায়ের নাম ভগবত ভক্তি সম্পাদন সম্বন্ধে কপিল দেবের উপদেশ। তো যদিও ভগবত ভক্তি সম্পাদন সম্বন্ধে লেখা আছে, কিন্তু প্রথম দিকে আলোচনাটা শুরু হবে অষ্টাঙ্গ যোগের বিভিন্ন অঙ্গ বর্ণনার মাধ্যমে। এখন প্রশ্ন হতে পারে, হঠাৎ করে এই অষ্টাঙ্গ যোগের বর্ণনা কেন আসছে? অষ্টাঙ্গ যোগের কথা কেন বলছেন কপিল দেব ওনার মাকে হঠাৎ করে? তো হঠাৎ করে না, আপনাদের যদি খেয়াল থাকে, 3, 25, 29 নাম্বার শ্লোক, 25 অধ্যায়ে কপিল দেবকে মাতা দেবহূতি কিছু প্রশ্ন করেছেন। মনে আছে প্রশ্নগুলো কথা আপনাদের? যখন প্রশ্ন করেন, সেই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল, চতুর্থ প্রশ্ন ছিল যে, এক্সপ্লেইন দ্য যোগা এইমড এট দ্য লর্ড ফর লিবারেশন। ভগবানের প্রতি ভগবানের প্রতি প্রীতি উৎপন্ন হয়, ভগবানকে লাভ করা যায় যে যোগের মাধ্যমে, সে অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে আপনি কৃপা করে বর্ণনা করুন। এবং আরেক ওই প্রশ্নের দ্বিতীয় ভাগ ছিল যে, সেই অষ্টাঙ্গ যোগের কয়টি অঙ্গ, হাউ মেনি লিম্স ডাজ ইট হ্যাভ। এটা হচ্ছে 3, 25, 29 নাম্বার শ্লোক। তো ধারাবাহিক ভাবে কপিল দেব মায়ের প্রশ্নের উত্তর দিয়ে আসছেন। তো উত্তর দিতে দিতে এই পর্যায়ে চতুর্থ প্রশ্নের উত্তর তিনি শুরু করলেন এই 28তম অধ্যায়ে। তো এই হচ্ছে ধারাবাহিকতা, বুঝছে কেন এখন এই অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে আলোচনা হচ্ছে তার। এবং আপনাদের খেয়াল আছে, অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে ভাগবতমেও পূর্বেও বিভিন্ন স্থানে আমরা দেখেছি। খেয়াল আছে নি আপনাদের অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে কোথায় কোথায় ভাগবতম আমরা দেখেছি? মনে আছে আপনাদের কারো? ভাগবতমে কোন স্কন্ধে? হাত তুলতে পারেন যদি মনে থাকে। ভগবত গীতায় আছে অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে, ভাগবতমেও আছে। দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ে অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে বর্ণনা আছে। দ্বিতীয় স্কন্ধের অষ্টম অধ্যায়, সরি প্রথম অধ্যায়, দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায়ে অষ্টাঙ্গ যোগের বর্ণনা আছে। 16 থেকে 19 নম্বর মেবি শ্লোক সংখ্যা, সরি 16 থেকে 19। ওই 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 অংশে এখানে এই অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে বর্ণনা আছে। আপনারা ওটাও সাথে সাথে স্মরণ করতে পারেন। যাই হোক, তো আমরা শুরু করি অষ্টাঙ্গ যোগের বর্ণনা। এই অধ্যায়ের মোট শ্লোক সংখ্যা 44টি। প্রথম 1 থেকে 12 নম্বর শ্লোকে, প্রথম 12টি শ্লোকে অষ্টাঙ্গ যোগের বিভিন্ন অঙ্গ সম্বন্ধে কপিল দেব মাতা দেবভূতিকে বলছেন। 1 থেকে 12 নম্বর শ্লোকে বিভিন্ন অঙ্গ। যম, কেউ আপনার অঙ্গগুলোর নাম বলতে পারবেন কেউ? মাতাজি বলুন। यम, नियम, প্রত্যাহার, প্রাণায়াম, ধারণা, ধ্যান, সমাধি। একটা ভুলে গেলাম বোধহয়। যম, আচ্ছা, আপনি নিয়ম, যেটা ভুলে গেছেন এটা কমলাক্ষী মাতাজি, আপনি পূরণ করে দেন। যম, নিয়ম, প্রাণায়াম, সমাধি, প্রত্যাহার। লাস্ট সমাধি, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, এর 8 রকমের যে অষ্টাঙ্গ যোগের কথা বলা হয়েছে। আমরা যদি প্রত্যাহার সুন্দর প্রত্যাহার আছে, একটা প্রত্যাহার আছে। না, সুন্দর হয়েছে সমানে মাতা। তো বলেছি। হ্যাঁ, মাঝখানেরটা বাকি ছিল কিছু। যাই হোক, মানে আমরা যদি সিরিয়ালে প্রত্যাহার, যদি দেখি, আমরা যদি সিরিয়ালে একটু দেখি, যম, নিয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, আসন ভুলে গেছি। প্রাণায়াম, তারপরে হচ্ছে প্রত্যাহার, তারপরে হচ্ছে ধারণা, তারপরে ধ্যান, তারপরে হচ্ছে সমাধি। এই 8টা হলো অষ্টাঙ্গ। 8টি অঙ্গ যুক্ত এই যোগ পদ্ধতি, এই জন্য এটাকে বলা হয় অষ্টাঙ্গ যোগ পদ্ধতি। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। আচ্ছা, তাইলে এই 8টি অঙ্গের কথা প্রথম 12টি শ্লোকে বর্ণনা আছে। এরপরে 13 থেকে 18 নম্বর শ্লোকে ধারণা, এই যে 8টি অঙ্গের মধ্যে একটা অঙ্গ আছে না, ধারণা। ধারণা হচ্ছে ভগবানের রূপের উপরে মনকে নিবিষ্ট করা, ওভারঅল ফর্ম, পুরো রূপের উপরে।
আর ধ্যান হচ্ছে নির্দিষ্ট অঙ্গের উপরে ধ্যান করা, নির্দিষ্ট অঙ্গের উপরে ফোকাস করা। ধারণার থেকে এই জন্য ধ্যানটা একটু উন্নত। ধারণা মানে যে পুরো একজন মানুষের পুরো শরীর দেখা, আর ধ্যান হচ্ছে তার এক একটা অঙ্গকে দেখা। তো এখানে মানুষের তো আর হয় না, যারা যোগী তারা ভগবানের ধ্যান করে, ভগবানের অঙ্গের ধ্যান করে। তো তো ধারণা স্তরে যখন একজন যোগী আসে, তখন সে পরমাত্মার বা ভগবানের বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গের বা ভগবানের রূপের উপরে ধ্যান করে, বা ভগবানের রূপের বিভিন্ন অঙ্গকে চিন্তা করে মনে মনে। তো এই জন্য 13 থেকে 18 নম্বর অংশ শ্লোকের মধ্যে কপিল দেব বলছেন যে ভগবানের বিভিন্ন অঙ্গ, শরীরের বিভিন্ন অঙ্গ, যেমন ভগবানের নয়নদ্বয়, ভগবানের চরণকমল, ভগবানের শরীরের বিভিন্ন অঙ্গ, সেগুলো কেমন, সেগুলো সৌন্দর্য কেমন, তার সম্বন্ধে 13 থেকে 18 পর্যন্ত বর্ণনা আছে। এরপরে 19 থেকে 33 নম্বর শ্লোকে আরো ভগবানের বিভিন্ন অঙ্গের বর্ণনা তিনি দিয়েছেন, 19 থেকে 33 পর্যন্ত। এরপরে 34 থেকে 38 নম্বর শ্লোকে যোগীর মুক্ত অবস্থা এবং মুক্ত অবস্থায় যোগীর মনের স্থিতি কেমন, সেই সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। এরপরে 39 থেকে 44 সর্বশেষ অংশ, একজন যোগীর ভাবনার প্রক্রিয়া, কিভাবে তিনি তার মনের ভাবনা কেমন ভগবানের প্রতি এবং ভগবানের সৃষ্ট জীব সমূহের প্রতি, সেই ভাবনার প্রক্রিয়া সম্বন্ধে 39 থেকে 44 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। তো এই হচ্ছে পুরো অধ্যায়ের সংক্ষিপ্ত বিষয়, মানে মূলত ওই অষ্টাঙ্গ যোগ নিয়েই পুরো অধ্যায়ে বর্ণনা আমরা দেখতে পাই। তো চলুন প্রথম 12টি শ্লোকে অষ্টাঙ্গ যোগের বিভিন্ন অঙ্গ সম্বন্ধে আমরা পড়ি। শ্রী ভগবানুবাচ যোগস্য লক্ষণম বক্ষ্যে সবীজস্য নৃপাত্মজে মনো येनैव বিধিনা প্রসন্নম ইয়াতি সৎপথাম। তো ভগবান বলছেন, হে মাতা, হে রাজপুত্রী, এখন আমি আপনার কাছে যোগের লক্ষণ বর্ণনা করব, অষ্টাঙ্গ যোগের লক্ষণ। এবং এই অষ্টাঙ্গ যোগের লক্ষণের উদ্দেশ্য কি, যার উদ্দেশ্য হচ্ছে মনকে একাগ্র করা। অষ্টাঙ্গ যোগের উদ্দেশ্য হচ্ছে মনকে একাগ্র করা ভগবানের প্রতি। এই পন্থা অনুশীলনের ফলে কি হয়, কেন মানুষ এই পন্থা অনুশীলন করবে, বলা হচ্ছে এই পন্থা অনুশীলনের ফলে মানুষ প্রসন্ন হতে পারে, প্রসন্নম ইয়াতি, এবং সৎপথম, তারা পরম সত্যের পথে অগ্রসর হতে পারে। সৎপথ, সৎ, সত্যের পথে, পরম সত্যের পথে। পরম সত্যকে সত্যম পরম ধীমহি, শ্রীমৎ ভাগবতমে প্রথমে বলা হচ্ছে পরম সত্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো সৎপথ মানে ভগবানকে তারা লাভ করতে পারে। তো এই জন্য বলছে এটা। তাহলে এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি অষ্টাঙ্গ যোগের কথা তিনি বর্ণনা করবেন। অষ্টাঙ্গ যোগের উদ্দেশ্য এবং অষ্টাঙ্গ যোগের ফলাফল, দুইটি বিষয়ে কপিল দেব এখানে বলছে। উদ্দেশ্য কি, মনকে একাগ্র করা, আর ফলাফল কি, মন যেন প্রসন্ন হয় এবং পরম সত্যকে যেন লাভ করতে পারে তারা। তো এই যে শ্লোকের যে লেখা আছে যোগস্য লক্ষণম বক্ষ্যে, আমি যোগ পদ্ধতির কথা আপনার কাছে বলবো। এটা হচ্ছে ভক্তি মিশ্র অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগ এর উপাদান বেশি কিন্তু ভক্তিযুক্ত। এটা পিওর অষ্টাঙ্গ যোগের কথা বলা হচ্ছে না, ভক্তিযুক্ত অষ্টাঙ্গ যোগের কথা ভগবান কপিল দেব বলছেন। এই জন্য পরে যখন বর্ণনা আসবে দেখবেন ভগবানের রূপের বর্ণনার কথা বলা হচ্ছে, সেখানে ভগবানের বিভিন্ন রূপের কথা সেখানে বলা হচ্ছে। তো এটা হচ্ছে ভক্তিযুক্ত অষ্টাঙ্গ যোগ এই কারণে। এই জন্য আহ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের দেখবেন, শ্লোকের মধ্যে প্রথম লাইনে আছে যোগস্য লক্ষণম বক্ষ্যে সবীজস্য নিপাতমজে। সবীজস্য শব্দের অর্থ প্রভুপাদ লিখলেন প্রামাণিক। আর বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সবীজস্য শব্দের ব্যাখ্যা করতে বলছেন
ভক্তি যোগের লক্ষণ সম্বন্ধীয় অষ্টাঙ্গ যোগ, অর্থাৎ এই অষ্টাঙ্গ যোগে ভক্তির কথাও যুক্ত আছে। সবীজস। তো শিল প্রভুপাদ তাৎপর্যে যোগ সম্বন্ধে বর্ণনা করছিলেন। যোগ এর সঠিক ধারণাটা কি? বর্তমান সময়ে বিশেষ করে ভারতবর্ষে এবং পাশ্চাত্য দেশে বেশি মানুষ যোগাতে খুব আকৃষ্ট। তো যোগা 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 সবার মুখে মুখে থাকে যোগ। তো মানুষ এখন যেটাকে যোগ বলে মনে করে, বৈদিক শাস্ত্রের যোগপন্থার পূর্ণ রূপ এটা না। মানুষ মনে করে যে কয়েকটা আসন, কিছু শ্বাস প্রশ্বাস এর নিয়ন্ত্রণটাই হচ্ছে যোগ। কিন্তু এটা হচ্ছে পূর্ণ এই অষ্টাঙ্গ যোগের জাস্ট প্রথম প্রিলিমিনারি কয়েকটা স্টেজ, যেমন প্রাণায়াম, আসন, এই দুইটা অঙ্গই মানুষ বেশি পালন করে। যম এবং নিয়ম এটা কেউ পালন করে না এখন। কারণ হচ্ছে দেখবেন বেশিরভাগ পাশ্চাত্য দেশে এটা দেখা যায় যে মানুষ খুব এক্সারসাইজ করে, কিছু আসন টাসন প্র্যাকটিস করে, কিন্তু ওই মানে সে আমিষ আহার করছে গিয়ে, মানে যোগ অনুশীলনের পরে গিয়ে আমিষ আহার করছে বা নেশা করছে। তাহলে ওইটা প্রকৃত যোগ অনুশীলন না। প্রভুপাদের জন্য বলছেন যে তথাকথিত বহু যোগ অভ্যাস রয়েছে যাতে মানুষ শূন্য অথবা নির্বিশেষের ধ্যানে একাগ্র করার চেষ্টা করে, কিন্তু কপিল দেব বর্ণিত প্রামাণিক যোগ পদ্ধতিতে তা অনুমোদিত হয়নি। এবং এই যোগ শাস্ত্রের যিনি প্রণেতা পতঞ্জলি, মুনি পতঞ্জলি, তিনি বলছেন যে সমস্ত যোগের লক্ষ্য হচ্ছে ভগবান বিষ্ণু। এই জন্য অষ্টাঙ্গ যোগ বৈষ্ণব বিধির একটা অঙ্গ, যেখানে বিষ্ণুকে উপলব্ধি করা হচ্ছে মূল বিষয়। এই সমাধি স্তর হচ্ছে অষ্টাঙ্গ যোগের চরম পরিণতি, যেখানে ভগবানকে পরমাত্মা রূপে যোগীরা দর্শন করে। তাহলে যোগের সাফল্য যোগ সিদ্ধি লাভে নয়, যোগের সাফল্য হচ্ছে ভগবানকে উপলব্ধি করা, ভগবানকে উপলব্ধি করা। তো এটা হচ্ছে যোগের মূল উদ্দেশ্য হওয়া উচিত। জাস্ট কিছু প্রপাত বলছেন যে কিছু শারীরিক কসরত ও আয়ত্ত করাটাই যোগ অনুশীলন নয়, একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানকে উপলব্ধি করা। তো এখন শ্লোক নাম্বার 2 থেকে 4 পর্যন্ত যম এবং নিয়ম এই দুইটি অঙ্গ সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। শ্লোক নাম্বার 2 থেকে 4 পর্যন্ত যম এবং নিয়ম সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। এবং এই যম এবং নিয়মের এখানে মোট 18টি অঙ্গের কথা বর্ণনা করা হয়েছে। মোট 18টি অঙ্গ, এই 2, 3, 4 এই 3টি শ্লোকে 18টি অঙ্গের কথা আছে যম এবং নিয়মের মধ্যে। এমনিতে আপনাদের কেউ মনে আছে কি যম কি এবং নিয়ম কি? যমের সংজ্ঞা এবং নিয়মের সংজ্ঞা কি বলতে পারবেন কি? যম মানে হচ্ছে বিধি নিষেধ, করণীয় অকরণীয়। যম মানে হচ্ছে যেটা করা যাবে না, আর নিয়ম হচ্ছে যেগুলো অনুসরণ করতে হবে। তো যেটাকে আমরা বলি না যে 4টা বিধি নিষেধ, বিধি নিষেধ, বিধি মানে হচ্ছে আচরণ করতে হবে, নিষেধ মানে বর্জন করতে হবে। তো এটা এটা এই বিধি নিষেধ, এই যে বিধি এবং নিষেধ, এটা অষ্টাঙ্গ যোগীদেরও কিছু কিছু বিধি নিষেধ আছে যেটা একজন অষ্টাঙ্গ যোগী পালন করবে এবং বর্জন করবে। তো এটাকেই প্রথম 2টি অঙ্গ বলা হচ্ছে যম এবং নিয়ম। যম শব্দের দ্বারা সংযম বোঝানো হয়, ঠিক আছে? তো যম এবং নিয়মের কি কি অঙ্গ একজন যোগী পালন করবে? শ্লোক নাম্বার 2 থেকে 4 পর্যন্ত বর্ণনা করা হচ্ছে 18টি গুণ। তো এই প্রত্যেকটা শ্লোক খুব গুরুত্বপূর্ণ, এক একটা অংশের এক একটা অর্থ যুক্ত দেওয়া আছে এখানে। তো আপনারা খাতাতে লিখবেন 18টি গুণ কি কি আছে, বুঝতে সুবিধা হবে। তো যম এবং নিয়ম সম্বন্ধে বলা হচ্ছে স্বধর্মাচরণম শক্ত্য়া বিধর্মাচ্চ নিবর্তনম দৈবাত লব্ধেন সন্তোষঃ আত্মবিচরণার্চনম। মঙ্গলময়ী মাতাজি অনুবাদ পড়ুন কৃপা করে। হরে হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। শ্লোক নম্বর 2 অনুবাদ। মানুষের যথাসাধ্য স্বধর্ম আচরণ করা উচিত এবং বিধর্ম আচরণ পরিত্যাগ করা উচিত।
ভগবানের কৃপায় তিনি যা প্রাপ্ত হন তা নিয়ে তার সন্তুষ্ট থাকা উচিত এবং শ্রী গুরুদেবের শ্রী পাদ পদ্মের আরাধনা করা উচিত। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। তো যম এবং নিয়ম এ সম্বন্ধে এই 2 নাম্বার শ্লোকে আমরা 4টি গুণের কথা দেখতে পাই। স্বধর্ম আচরণম শক্ত্যা, এটা হচ্ছে প্রথম গুণ। স্বধর্মম মানে হচ্ছে একজন যোগী তার বর্ণ এবং আশ্রম অনুযায়ী তার স্বধর্ম আচরণ করবে। স্বধর্ম আচরণম, এবং কিভাবে করবেন? শক্ত্যা মানে যথাসাধ্য, যার যেই রকম সামর্থ্য আছে সেই রকম ভাবে তিনি স্বধর্মকে আচরণ করবেন। এটা হচ্ছে যম এবং নিয়মের প্রথম একটা গুণ, স্বধর্ম আচরণম শক্ত্যা। 2 নাম্বার গুণ হচ্ছে বিধর্মাচ্চ নিবর্তনম, যোগীকে অবশ্যই বিধর্ম আচরণ পরিত্যাগ করতে হবে। বিধর্ম অর্থাৎ ধর্মের বা শাস্ত্রের নিষিদ্ধ যে সমস্ত কর্মগুলো, সেগুলো একজন যোগীকে অবশ্যই বর্জন করতে হবে। যেন বলছে বিধর্মাচ্চা নিবর্তনম, মানে বিধর্মকে বা শাস্ত্র আমরা পরিত্যাগ করব। বিধর্মশ্চ নিবর্তনম, এটা দ্বিতীয় গুণ। 3 নাম্বার গুণ, অবশ্যই একজন যোগীকে দৈবত লব্ধেন সন্তোষ, ভগবানের কৃপায় অনায়াসে বা অতি অল্প প্রযত্নে, অতি অল্প চেষ্টাতে যা কিছু পাওয়া যায় তা নিয়ে জীবন ধারণ করার করতে হবে এবং সন্তুষ্ট থাকতে হবে। এটা হচ্ছে 3 নাম্বার গুণ। অত্যাহার অতি প্রয়াস বর্জন করতে হবে। ওটা হলে রূপ গোস্বামী বলছেন অত্যাহার প্রয়াস আসছে, এগুলো এই 6টা কি করে আমাদের? ষড়বীর ভক্তি, প্রসিদ্ধতি না বিনশ্বতি? বিনশ্বতি। তো ভক্তিও বিনশ্বতি, যোগও বিনশ্বতি, যোগের অনুশীলনের ক্ষেত্রে সেম। তো এই যম এবং নিয়ম এটা অষ্টাঙ্গ যোগী না খালি, আমরা যারা ভক্তরা আছি আমরাও এগুলো অনুশীলন করতে পারি। এটা আমাদের সেম, প্রায় সেম। তো এই যে প্রিন্সিপালটা, দৈবাত লব্ধেন সন্তোষ, ভগবানের কৃপায় আমি যা পেয়েছি, ভগবান আমাকে কৃপা করে যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করা বা সন্তুষ্ট থাকা খুবই গুরুত্বপূর্ণ একটা গুণ, বিশেষ করে কলিযুগের মানুষের ক্ষেত্রে। আমাদের সহজ একটা অভ্যাস হচ্ছে আমরা সবসময় তুলনা করি, ওকে অমুকের 5 তলা আছে, আমার 1 তলা। তখন আর মনের শান্তি আর থাকে না, মানসিক সন্তুষ্টি তখন আর থাকে না। এই জন্য তুলনা করলে আমাদের সন্তুষ্টিটা নষ্ট হয়ে যায়। আর আমরা যদি ভগবানের কৃপার উপর এবং গুরুদেবের কৃপার উপর বিশ্বাস করে দৃঢ় বিশ্বাসী হয়ে জীবন ধারণ করি, তাহলে সন্তুষ্টি পাওয়া যায়। আর সন্তুষ্টি এমন একটা জিনিস যেটা প্রকৃতপক্ষে আমাদেরকে সুখ দেয়। অনেকের, একজনের অনেক কিছু আছে কিন্তু তারপর ওনার এই সন্তুষ্টি গুণ যদি থাকে না, তাহলে তিনি কখনো সুখী হতে পারেন না। তো এই জন্য বলা হয় যে সুখ সবসময় দ্রব্যের উপরে নির্ভর করে না, সুখ নির্ভর করে মানসিক স্থিতির উপর। ঠিক আছে? তো সন্তুষ্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা গুণ। এই সন্তোষ বা যথা লাভ ও সন্তুষ্ট সম্বন্ধে বামন দেবের সেকশনে বলি মহারাজ এবং বামন দেবের সেকশনে খুব সুন্দর শিক্ষা আছে, আপনারা এই সেকশন পড়তে পারেন। ইয়ত্রিচ্ছা লাভ সন্তুষ্ট, এখানে বলা হচ্ছে দৈবাত লব্ধেন সন্তোষ, ভগবানের কৃপায় যা আমি পেয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। এই ভাব রাখা উচিত যে আমি তো আরো খারাপ অবস্থায় থাকতে পারতাম, ভগবান তো তাও আমাকে অনেক ভালো রাখছে। এই সন্তোষ সম্বন্ধে চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্ষদ কলাবেচা শ্রীধর শ্রীধর ওনার সঙ্গে মহাপ্রভুর কথোপকথন খুবই অ্যাপ্ট এক্সাম্পল এই এই প্রসঙ্গে। মহাপ্রভু ওনাকে উত্ত্যক্ত করার চেষ্টা করতেছে, ওনার সন্তুষ্ট গুণ নষ্ট করার চেষ্টা করতেছে মহাপ্রভু, কিন্তু উনি উল্টা মহাপ্রভুকে বুঝাই দিচ্ছেন
উনি জিজ্ঞেস করছেন, আরে তোমার পরার কাপড় নাই, ছিঁড়া কাপড় পরা। খোলাফিজা শ্রীধর বলছেন, কাপড় পরার উদ্দেশ্য হচ্ছে শরীর আচ্ছাদন করা। তা আমি তো শরীর আচ্ছাদন করছি, হয়তো একটু ছিঁড়া আছে, সেলাই করে পড়লাম, হয়তো কাপড়টা একটু পুরানো আছে, তাতে কি আসে যায়, শরীর আচ্ছাদন তো হচ্ছে। সন্তুষ্ট। ওরা ডিমান্ড করছে না যে আরে আমি আপনার ভক্ত, আপনার অত নাম গুণ কীর্তন করে একটু রেশমি কাপড় সিল্কের কাপড় পরার তো আপনি একটা ব্যবস্থা করে দিতে পারেন, ও বলছেন না। উনি স্বয়ং ভগবান এসে ওনার সন্তুষ্টির পরীক্ষা নিচ্ছে, উনি সন্তুষ্টির পরীক্ষা জিতে গেছেন। মহাপ্রভু জিজ্ঞেস করছেন, সবাই আশেপাশে চণ্ডী পূজা মনসা পূজা ইত্যাদি ইত্যাদি দেবদেবীর পূজা করে, কত ধনী, তোমার ঘরটা ভাঙা। বলছে, প্রভু ঘর ভাঙা ঠিক আছে, কিন্তু তারপরও ঘর একটা কিন্তু আছে। অনেকের ঘর নাই, রাস্তায় পড়ে আছে, আমার অ্যাটলিস্ট একটা মাথার উপরে কিছু আছে, যদিও এটা ভাঙা, ভিতর থেকে চাঁদ দেখা যায়, তারা দেখা যায়, তাও কিন্তু একটা ছাউনি আছে মাথার উপর। সন্তুষ্ট। এরা চৈতন্য ভাগবতম আপনারা পাবেন, চৈতন্য চরিতামৃতে নাই, চৈতন্য ভাগবতে আছে। অধ্যায় আমার ঠিক মনে নাই, অনেক আগে পড়ছিল। তো মহাপ্রভু পরে জিজ্ঞেস করছেন, উম তুমি তো এই খাবার দাবার এক বেলা জোটে, ঠিক মতো 3 বেলা খেতে পারছো না, খাবার দাবার একবেলা জোটে, তাও অন্ন তো এটা অত ভালো অন্ন খেতে পারো না, আশেপাশে তার দেখো তারা কত বাসমতি চাল খাচ্ছে, ঠিক আছে। তো বলছে, প্রভু বাসমতি চাল আর মিনিকেট চাল যেটাই হোক, এই 5-6 ইঞ্চি জিবার পরে গেলে আর কোনো কিছু স্বাদ আর বোঝা যায় না। খাবারের উদ্দেশ্য, উনি বলছেন, উনি যুক্তি দিচ্ছেন, খাবারের উদ্দেশ্য হচ্ছে উদর পূর্তি। আমি তো না খেয়ে নাই, আমি তো খাই, 3 বেলা না হোক একবেলা, হয়তো অত দামি না কম দামি, কিন্তু আমার তো উদর পূর্তি, আমি তো নিরাহারে বা উপবাস থাকছি না, তাহলে সমস্যা কি? তোমার ঘুমানোর উপর একটা বিছানা না, মাটিতে ঘুমাও, আশেপাশে দেখো তাদের কত সুন্দর বিছানা। বলছে, প্রভু যখন আমরা ঘুমাই, ঘুম আসার পরে এটা বোঝা যায় না যে নরম বিছানায় আছি না শক্ত বিছানায় আছি। তো নরম বিছানা খোঁজার খোঁজে তো সময় নষ্ট করে কোনো লাভ। তো এই যে দৈবাত লব্ধেন সন্তোষ এর কিছু, আমি 2টা সেকশনের কথা উল্লেখ করলাম, আপনারা অবসর সময় এটা পড়তে পারেন। এটা পড়লে এটা বুঝতে, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই প্রিন্সিপালটা, বিশেষ করে কলিযুগ আমাদের, বিশেষ করে যারা, যে সমস্ত ভক্তরা মানে আর্থিকভাবে একটু দুর্বল পর্যায়ে আছে, তা আমরা মানে এই ভক্তদের জন্য এই প্রিন্সিপালটা খুব খুব বেশি দরকারি। দৈবাত লব্ধেনা সন্তুষ্ট, ভগবান যা দিয়েছে তাতে সন্তুষ্ট থাকে। অমুক মাতাজি অত দামি গহনা পড়তেছে, আমার প্রভু আমারে গহনা দিতে পারেনি, মা দিতে পারেনি, বাবা দিতে পারেনি, এগুলা চিন্তা করা উচিতই না ভক্তদের, এগুলার দিকে দেখারই সময় নাই। ভক্তরা এগুলা কেন দেখে? এই সেগুলা তো সব জড়জাগতিক কম্পারিজন, এগুলা কেন বিচার করবো? ভক্তদের এগুলা এগুলা থেকে ঊর্ধ্বে উঠতে হবে, ভাগবতের সিদ্ধান্ত, এগুলা থেকে ঊর্ধ্বে উঠতে হবে। প্রতি মুহূর্তে মুহূর্তে কৃতজ্ঞতা জানাতে হবে যে ভগবান আমাকে সুস্থ একটা শরীর দিছে, ভক্তি করার জন্য একটা সুন্দর মন দিছে, ভক্ত সঙ্গে থাকার সুযোগ দিছে, ভগবানের নাম জপ করার জন্য একটা জিহ্বা দিছে। এইগুলা ভাবনা রেখে কৃতজ্ঞতা জানানো হয়েছে। তো এই জন্য এই এই 3 নম্বর গুণটা খুবই গুরুত্বপূর্ণ। হম 7, 15, 17 একটা শ্লোক আছে ভাগবতমে, আমি অনেক সময় ধরে চিন্তা করতেছি, মনে আসতেছে না আসতেছে না, এখন মনে হলো ওই নাম্বারটা লিখে রাখতে পারেন, 7, 15, 17। এখানে বলছে যে সন্তুষ্ট হলে কি সুবিধা, বলছে যে একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে মনে করুন আপনার সামনে একটা রাস্তা আছে, রাস্তাটা খুব পাথর কাটা ভর্তি একটা রাস্তা, খুব পাথরে মানে স্মুথ না, সমান না,
এবড়ো তেবড়ো জায়গা, পাথর টাথর, যে আমরা এই যে পরিক্রমায় গেলাম, প্রথম 2 দিন হেঁটে পায়ের মধ্যে 2টা লোহা ঢুকছে। 3 নাম্বার দিন থেকে আর খালি পায়ে হাঁটতে, হেঁটে আর পরিক্রমা হয় না, আবার পরিক্রমায় গেছে, তো খালি পায়ে হাঁটাটা একটু কষ্ট আছে। তো বলছে এই শ্লোকের মধ্যে যে একটা কণ্টকময় রাস্তা, খালি পায়ে হাঁটতে গেলে খুব কষ্ট, কিন্তু কারো পায়ে যদি জুতা পরা থাকে, যতই কাঁটা থাকুক আর পাথর থাকুক, অসুবিধা হয় না পথিকের। পথিক খুব সুন্দরভাবে স্মুথলি হেঁটে যেতে পারেন, কারণ সব কাঁটা বা সব পাথর ওই জুতার মধ্যে আটকে গেছে, ব্যক্তি আর কোনো কিছু দ্বারা কষ্ট পায়নি। তদ্রূপ ভাবে পৃথিবীতে এই জগতের নাম সংসার দাবানল, এই জগতের নাম দুঃখালয়, এই জগতের নাম হচ্ছে অন্ধকূপ। এখানে কষ্ট আসবেই, কিন্তু ভক্ত যদি এই সন্তুষ্টি নামক জুতা পরিধান করে বা সন্তুষ্টি নামক জ্যাকেট পরিধান করে, তাইলে এই সংসার দাবানল বা এই ভবসাগর, এই সব ত্রিতাপ থেকে ভক্ত উদ্ধার পেতে পারবে। এটা হচ্ছে এই শ্লোকের মূল বিষয়। সদা সন্তুষ্ট মনসঃ সর্বা শিবময়া দিশা শর্করা কণ্ঠকাদিভ্যো যথোপানাৎ শিবম। সদা সন্তুষ্ট মনসঃ, যার মন সবসময় সন্তুষ্ট থাকে, তার কাছে সর্বা শিবময়া দিশা, তার জন্য সব দিক শুভ। যেরকম শর্করা কণ্টকাদিভ্য যথোপানাৎ পদঃ শিবম। For a person who has suitable shoes on his feet, there is no danger, even when he walks on a pebbles and thorns. For him, everything is auspicious. Similarly, for one who is always self-satisfied, there is no distress. Indeed, he feels happiness everywhere. আমরা সব জায়গায় সুখ আর সুখ, কারণ সন্তুষ্ট। এই জন্য সদা সন্তুষ্ট মনস খুব গুরুত্ব। সন্তুষ্ট ইয়ে না এর সন্তুষ্ট কে নবারাজন্ন বর্তেতাপি ভারিণঃ ঔপস্তদ জিহ্বা কর্মাণি গৃহ পালয়তে জনঃ। তো 7:15-তে 7:15-17 নম্বর শ্লোক গুরুত্বপূর্ণ। যাই হোক, তো এরপরে এই 2 নম্বর শ্লোক আমরা আবার এখানে চলে আসি, ফিরে আসি। 2 নম্বর শ্লোকের চতুর্থ পয়েন্ট বা 4 নম্বর গুণ হচ্ছে আত্মবিদ চরণার্চনম। চতুর্থ গুণ, দৈবাত লব্ধেনা সন্তোষ, এর পরে চতুর্থ গুণ হচ্ছে আত্মবিদ চরণার্চনম। আত্মবিদ মানে হচ্ছে আত্মতত্ত্ববেত্তা, যিনি, যে ব্যক্তি আত্মতত্ত্ববেত্তা বা কৃষ্ণ তত্ত্ববেত্তা কে? শ্রী গুরুদেব। এই জন্য আত্মবিদ বলতে গুরুদেবকে বোঝানো হচ্ছে। তো যোগীকে নির্দেশ দেওয়া হচ্ছে যে শ্রী গুরুদেবের চরণপদ্ম আরাধনা করা উচিত। ভক্ত যোগী হন, কর্মযোগী হন, অষ্টাঙ্গ যোগী হন বা জ্ঞান যোগী হন, এই যোগ সমূহের মধ্যে প্রিন্সিপালের মধ্যে বা আরাধ্য বস্তুর মধ্যে কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু গুরু চরণের শরণাগতি প্রত্যেক যোগের মধ্যে একটা খুব প্রধান অঙ্গ। যারা কর্মযোগী বিভিন্ন যাগযজ্ঞ করবে, তাকে পুরোহিত ধরতে হবে, পুরোহিতকে গুরু রূপে বরণ করে নিতে হবে, তারপরে সে যজ্ঞ করবে, নিজে নিজে করতে পারবে না। তো মোটামুটি সব জায়গায় ভক্তিযোগী, তো আমরা যারা ভক্তযোগী, আমাদের জন্য গুরুদেবের অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা পদ আছে। অষ্টাঙ্গ যোগীদেরও সেম। এই জন্য বলা হচ্ছে আত্মবিদ চরণ অর্চনম, মানে গুরুদেবের শ্রীপাদপদ্ম আরাধনা করা উচিত। এরপরে শিল প্রভুপাদ ওই প্রথমেই এই জন্য আত্মবিদ চরণ অর্চনম শব্দের ব্যাখ্যা করছেন তাৎপর্যে। কারণ যদিও শ্লোকের অনুযায়ী এটা চতুর্থ পয়েন্ট, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে গুরুর চরণে শরণাগতি এবং গুরুর আরাধনা করা হচ্ছে সর্বপ্রথম অঙ্গ। এই জন্য প্রভুপাদ প্রথমে সদ্গুরুর শরণাগত হওয়ার ব্যাপারে তাৎপর্যে ব্যাখ্যা করছেন। দ্বিতীয় পয়েন্ট প্রভুপাদ ব্যাখ্যা করছেন স্বধর্ম আচরণ সম্বন্ধে, এবং প্রভুপাদের স্বধর্ম আচরণ সম্বন্ধে ব্যাখ্যা করতে গিয়ে তাৎপর্য বলতে প্রকৃত স্বধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। সবই পুংসাম পরো ধর্ম ইয়ত ভক্তির অধোক্ষজে অহৈতুক্য প্রতিহতা ইয়ৎমা সুপ্রসিদ্ধতি। প্রকৃত স্বধর্ম হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হওয়া।
আর বিধর্ম পরিত্যাগ করা। বিধর্ম পরিত্যাগ করা। স্বধর্ম আচরণ, বিধর্ম। বিধর্ম বলতে শাস্ত্র নিষিদ্ধ কর্ম, বিধর্ম বলতে আরেকটা জিনিস বোঝানো হচ্ছে অন্যের আচরিত কর্ম, বা অন্যের যে ধর্ম সেই ধর্ম আচরণ করা। অন্যের ধর্ম বলতে ব্রাহ্মণের উচিত ব্রাহ্মণীয় কর্মসমূহ সম্পাদন করা। ব্রাহ্মণ কখনো ক্ষত্রিয় কার্য করতে করা উচিত না। ক্ষত্রিয় কখনো ব্রাহ্মণের যে কার্যাবলী সেগুলো উপযুক্ত স্তরে না গিয়ে সেগুলো আর্টিফিশিয়ালি করা উচিত না। তো এটাকে বলা হচ্ছে বিধর্মাচ্চ নিবর্তনম। এরকম ভগবত গীতা ভগবান বলছেন, শ্রেয়ান স্বধর্মন বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ। অর্থাৎ স্বধর্মের আচরণ করা উচিত। তো এটাই এখানে বলা হচ্ছে বিধর্ম। শ্লোক নাম্বার 3, কমলাক্ষী মাতাজি অনুবাদ করুন। অনুবাদ পড়ে পড়ে যাবে। তো 4 নম্বর শ্লোকটা। 3, শ্লোক নাম্বার 3। শ্লোক 3 অনুবাদ। মানুষের কর্তব্য হচ্ছে প্রচলিত প্রথা অনুসারে তথাকথিত যে ধর্ম আচরণ হয় সেই সমস্ত গ্রাম্য ধর্ম পরিত্যাগ করে মুক্তির পথে এগিয়ে নিয়ে যায়। যে মুখ্য ধর্ম তার প্রতি আকৃষ্ট হওয়া। মিতাহারী হয়ে সর্বদা নির্জন স্থানে বাস করা উচিত, যাতে জীবনে চরম সিদ্ধি লাভ হয়। তো সেটাই হয় না তো। ধন্যবাদ মাতাজি। তো এই শ্লোকে আমরা আরো 4টি গুণ দেখতে পাচ্ছি। গ্রাম্য ধর্ম নিবৃত্তিশ্চ, প্রচলিত প্রথা অনুসারে তথাকথিত যে ধর্ম সেটা পরিত্যাগ করা উচিত। গ্রাম্য ধর্ম বলা হচ্ছে এখানে। গ্রাম গ্রাম্য শব্দটা আমরা দেখি প্রায় সময় ভাগবতমে এবং চৈতন্য চরিতামৃত ব্যবহার করা হয়। যেমন গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না কহিবে, ভিলেজ টক। এখন গ্রাম্য কথা মানে কি আসলে? মানে গ্রামে মানুষ যে কথাবার্তা বলে এটা গ্রাম্য কথা না। গ্রামের মানুষের কথা গ্রাম্য কথা না। গ্রাম্য কথা এখানে বোঝানো হচ্ছে জড়জাগতিক কথা, কৃষ্ণ সম্বন্ধ ব্যতিরেকে যে সমস্ত কথাবার্তা সেগুলোই হচ্ছে গ্রাম্য কথা। তো এই গ্রাম্য কথা বা গ্রাম্য ধর্ম পরিত্যাগ করা কর্তব্য, এটা হচ্ছে এখানে একটা গুণ বলা হচ্ছে। আর কি, মোক্ষ ধর্ম হরতিস্তথা, তা গ্রাম্য ধর্ম নিবৃত্তি হয়ে মোক্ষ ধর্মে প্রবৃত্তি হতে হবে। প্রবৃত্তি এবং নিবৃত্তি দুইটা শব্দ খুব প্রচলিত আমরা শাস্ত্রে দেখতে পাই। নিবৃত্তি মানে হচ্ছে সরে আসা, পরিত্যাগ করা। প্রবৃত্তি মানে হচ্ছে এগিয়ে যাওয়া বা গ্রহণ করা। যোগীর মোক্ষ ধর্ম রতিস্তথা, মোক্ষ ধর্মের প্রতি আকৃষ্ট হতে হবে। যেই ধর্মের উদ্দেশ্য ভগবত প্রাপ্তি বা ভগবানের সন্তুষ্টি, সেই ধর্মের দিকে অগ্রসর হতে হবে। আর যে ধর্ম অর্থ এবং কাম প্রদান করে সেটাই হচ্ছে গ্রাম্য ধর্ম। ধর্ম অর্থ কাম ও মোক্ষ চতুর্পুরুষার্থের মধ্যে যে ধর্ম অর্থ এবং কাম প্রদান করে, মোক্ষ প্রদান করে না, সেটা হচ্ছে গ্রাম্য ধর্ম। সেই গ্রাম্য ধর্ম নিবৃত্তিশ্চ, পরিত্যাগ করা উচিত। আর মোক্ষ ধর্ম রতিস্তথা, যে ধর্মের উদ্দেশ্য মোক্ষ প্রদান করে বা মোক্ষ লাভ করা, সেই ধর্মের প্রতি আকৃষ্ট হওয়া উচিত। এটা হচ্ছে রতি। রতি মানে হচ্ছে আকর্ষণ। তো প্রভুপাদ এইখানেও তাৎপর্যের জন্য প্রকৃত ধর্মের কথা উল্লেখ করছেন, যে প্রকৃত ধর্মের উদ্দেশ্যই হচ্ছে ভগবানকে লাভ করা, জড়বন্ধন থেকে মুক্ত হওয়া। এটা তো এই শ্লোকের 3 নম্বর গুণ তৃতীয় গুণ এই শ্লোকে বলা হচ্ছে মিত মেধ্যাদ এদনম অদনম। মিত মানে হচ্ছে অল্প পরিমাণ যৌগিক ভক্ষণ করবে। কারণ যোগীরা এক স্থানে দীর্ঘ সময় বসে ধ্যান করে। এখন 2 লিটার জল খেয়ে যদি বসে ধ্যান করা, তো আধা ঘন্টা পরে তো স্বাভাবিকভাবে ওনাকে যেতে হবে বাহ্যক্রিয়া করার জন্য। আর যদি খুব ভারী মানে পুষ্পান্ন ও কিছু খাইয়ে দাইয়ে বসছে, তো স্বাভাবিকভাবে একটু পরে যোগীর ঘুম আসবে। সেই জন্য অল্প হতে হবে, পরিমাণটা অল্প। আর এটা হচ্ছে মিত। আর মেধ্য মানে হচ্ছে শুদ্ধ হতে হবে। শুদ্ধ বলতে বোঝানো হচ্ছে পবিত্র। মানে মেধ্য, অমেধ্য। একটা আছেন অমেধ্য খাদ্য। অমেধ্য মানে হচ্ছে অপবিত্র খাদ্য। অপবিত্র বলতে মাছ মাংস বা এই যে নিষিদ্ধ খাদ্য, নিষিদ্ধ খাদ্য বর্জন করতে হবে।
এটা যোগীদের ওই যম এবং নিয়মের মধ্যে পড়ে। আর এখন এখন কার যারা যোগীরা আছে তারা তারা অহিংসার কথা বলে, বিভিন্ন যোগ অনুশীলন করে, ব্যায়াম আদি করে, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে, কিন্তু এরপর এগুলা থেকে বের হয়ে গিয়ে আবার চিকেন ফ্রাই। তো এটা প্রকৃত যোগের কাজ না। ঠিক আছে, অল্প আহার করতে হবে এবং শুদ্ধ বস্তু আহার করতে হবে, মেদ্য হতে হবে। আর মেদ্য বলতে আরেকটা বোঝায় ভগবানকে নিবেদন করা বা ভগবানকে অর্পণ করে খাদ্য আদি গ্রহণ করা। কারণ ভগবানকে অর্পণ না করা পর্যন্ত কোনো দ্রব্য, নিরামিষ জিনিসও অশুদ্ধ থেকে যায়। তো এই জন্য প্রভুপাদ বলেন যে আমরা আমরা নিরামিষ আসি, আবার এর থেকে আরেক ধাপ এগিয়ে আমরা হচ্ছে প্রসাদ বুঝি। প্রভুপাদ বলছে কবুতরও তো নিরামিষ খায়, তাতে কি আসে যায়। তো মেদ্ধ মানে হচ্ছে পবিত্র। পবিত্র কখন হবে, শুদ্ধ কখন হবে, যখন আমরা ভগবানকে নিবেদন করবো। তো এটা হচ্ছে একজন যোগীর খাদ্য। অল্প আহার করতে হবে এবং শুদ্ধ আহার করতে হবে, মিতাহার এই জন্য বলা হচ্ছে। আর এরপরে চতুর্থ হচ্ছে শাশ্বত বিবিক্ত ক্ষেম সেবনম। শাশ্বত মানে যে সবসময় তাকে স্থান, এমন এক স্থানে থাকতে হবে যে স্থানের বৈশিষ্ট্য বলা হচ্ছে বিবিক্ত। বিবিক্ত মানে হচ্ছে যেখানে তাকে কেউ বিরক্ত করার মতন থাকবে না, নির্জন স্থান, নিরিবিলি স্থান। নির্জন বলতে দুইটা হতে পারে। এক, এবং প্রথম অর্থটাই আমরা বেশিরভাগ নিয়ে থাকি, বিবিক্ত বা নির্জন বলতে কোলাহল যেখানে নাই, যেখানে মানুষজন নাই, কোলাহল নাই, কোলাহল মুক্ত পরিবেশ, নির্জন পরিবেশ, মানুষ নাই, একা একা থাকা। কিন্তু এই বিবিক্ত শব্দের আরেকটা অর্থ হচ্ছে মানসিক ভাবে সমস্ত জড় বাসনা থেকে মুক্ত থাকা। হাজার মানুষ চারপাশে থাকতে পারে, কিন্তু আমি যদি মানসিক ভাবে কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকি, তো এ তো হাজার হাজার মানুষ যা আসে, আসছে যাচ্ছে, চারপাশে কথাবার্তা বলছে, এগুলো আমাকে অত প্রভাবিত করতে পারবে না। আবার একই সাথে আমি নির্জন স্থানে আছি ঠিক, কিন্তু মনে মনে আমি অনেক জড় বাসনা, আশাপাশ, শতৈবদ্ধা, কাম ক্রোধ পরায়ণ হয়ে যদি আমি নির্জন স্থানে বসে থাকি, তাহলে এটা কিন্তু আবার নির্জন না। এই জন্য প্রকৃত নির্জন স্থান বলতে এটা হতে পারে ফিজিক্যালি, আবার হতে পারে মেন্টালি। তো দুইটা স্তরেই আছে, যার যেটা দরকার বা যেটা উপযোগী সেই স্থানে বাস করা উচিত। কারণ যোগী তার মনকে একাগ্র করবে, মনকে একাগ্র করার জন্য সে নির্জন স্থানে থাকবে। তো শিল প্রভুপাদ তাৎপর্যে এই মিত মেধ্যা অদনম সম্বন্ধে বলছেন, মানুষের কর্তব্য হচ্ছে অত্যন্ত অল্প আহার করে। যোগী যেন তার ক্ষুধার মাত্রার অর্ধ পরিমাণ কেবল আহার করে। এটা যোগীদের জন্য বলা হচ্ছে। যে মনে হয় আমি যদি এক হাতা অন্ন খেতে পারি, তাহলে নিতে হবে অর্ধেক চামচ, অর্ধেক করে। প্রভুপাদ লিখছেন কেউ যদি এত ক্ষুধার্ত হন যে তিনি এক সের খাদ্য ভোজন করতে পারেন, তাহলে এক সের খাদ্য আহার করার পরিবর্তে তার কর্তব্য হচ্ছে আধ সের খাদ্য গ্রহণ, বাকি অংশটা পূর্ণ করার জন্য এক কুয়া জল পান করা এবং উদরের এক চতুর্থাংশ বায়ু গমনাগমনের জন্য খালি রাখা। এটা হচ্ছে অতি অল্প আহারের নির্দেশ। এরপরে 4 নম্বর শ্লোক। মঙ্গলময়ী মাতাজি পড়ুন কৃপা করে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মাতাজি। 4 নম্বর শ্লোক অনুবাদ। মানুষের উচিত অহিংসা এবং সততা অনুশীলন করা, চৌর্যবৃত্তি থেকে বিরত থাকা এবং জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই সংগ্রহ করা। তার উচিত ব্রহ্মচর্য পালন করা, তপস্যা অনুষ্ঠান করা, পরিষ্কার থাকা, বেদ অধ্যয়ন করা এবং পরমেশ্বর ভগবানের আরাধনা করা। হরে কৃষ্ণ প্রভু। তো এখানে অনেকগুলো অঙ্গের কথা আমরা তো প্রথম শ্লোক মানে 2-এ আমরা পাইছি 4টা অঙ্গ, 3 নম্বর শ্লোকে 4টা অঙ্গ, মানে 4টা গুণ,
আর এই 4 নম্বর শ্লোকে বাদ বাকিটা। তো 9 থেকে 18 পর্যন্ত বাদ বাকি গুণগুলো এই শ্লোকের মধ্যে আছে। প্রথমে বলা হচ্ছে অহিংসা। অবশ্য যোগীকে অহিংসা পালন করা উচিত, কারোর প্রতি হিংসা করা উচিত না, মানুষের প্রতি না, প্রাণীর প্রতিও না। সত্যম মানে সততা অনুশীলন করা উচিত। আস্তেয়ম মানে চুরি করা উচিত না, চৌর্য বৃত্তি থেকে বিরত থাকা উচিত। চুরি কি? যে ব্যক্তি তার প্রয়োজনের অতিরিক্ত সংগ্রহ করে সেও একটা চোর। আমরা যেন অন্যের কোন ঘরের কোনো জিনিস আমরা না জানিয়ে লুকিয়ে যদি নিয়ে আসি তাহলে এটা চুরি। এখানে বলেছে যে ব্যক্তি তার প্রয়োজনের অতিরিক্ত সংগ্রহ করে রাখে কোনো বস্তু সেও একটা চোর, এটাও চুরি। আস্তে তো এই জন্য যতটুক দরকার ততটুক নিয়ে যে সন্তুষ্ট থাকতে হবে। ওই যে প্রথম যেটা দেখলাম, দুই বাতলব দেহেন সন্তুষ্ট, এটা। এরপরে যাবৎ অর্থ পরিগ্রহ। যাবৎ অর্থ পরিগ্রহ মানে জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু সংগ্রহ করা। ওই যেটা আগের কোনটার সঙ্গে প্রায় একটা কাছাকাছি মিল আছে। দুই বাত লব্ধেন সন্তুষ্ট। তারপর যে ব্রহ্মচর্য, যোগীকে অবশ্যই ব্রহ্মচর্য পালন করা উচিত। ব্রহ্মচর্য ব্রহ্মচরতি, যিনি পরম ব্রহ্মের চিন্তায় মগ্ন থাকেন এত বেশি যে দৈহিক কামনা বাসনা তাকে আর প্রভাবিত করতে পারে না, সেটা হচ্ছে ব্রহ্মচর্যের মূল অর্থ। তো ব্রহ্মচর্যের স্বাভাবিকভাবে আমরা একটা অর্থ জানি যে হ্যাঁ, যৌন জীবন থেকে নিবৃত্তি থাকা, কিন্তু এটা পরিপূর্ণ অর্থ নয়। পরিপূর্ণ অর্থ হচ্ছে পরম ব্রহ্মে বা ভগবানের সেবায় এত বেশি আহ মগ্ন থাকেন, ব্রহ্মে চরণ চারণ করেন, সবসময় পরম ব্রহ্মেতে তিনি লীন হয়ে থাকেন, ভগবানের সেবায় মগ্ন হয়ে থাকেন। এর কারণে কোনো জড়জাগতিক কিংবদন্তিমূলক কোনো কাজের প্রতি বা কোনো কিছু প্রতি তার আর মন যায়। এই হচ্ছে একটা ভাব ব্রহ্মচর্য। তো প্রভুপাদ ব্রহ্মচর্য সম্বন্ধে খুব ব্যাখ্যা করছেন। এরপরে পহ মানে তপস্যা অনুষ্ঠান করা উচিত, এটা আর একটা গুরুত্বপূর্ণ যোগীদের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। তপস্যা, তপহ। পরে হচ্ছে শৌচম মানে পরিষ্কার রাখা উচিত। তপস্যা, এরপরে শৌচ। শৌচ মানে পরিষ্কার, পরিষ্কার বলতে আমরা জানি দৈহিক এবং মানসিক উভয় সুচিতা দরকার দরকার। তারপর হচ্ছে স্বাধ্যায়, বৈদিক শাস্ত্রাদি অধ্যয়ন করে। বাবু, আমার একটা প্রশ্ন ছিল বাবু। বলুন। মানে যেমন যম বলেছিলেন যেটা করা যাবে না, আর নিয়ম যেটা করা যাবে। হুম। তো যম যেটা করা যাবে না এটা কি নিষেধ বলা চলবে? আর এই নিয়মকে কি বিধি বলা চলবে? হ্যাঁ, বিধি নিষেধ। হ্যাঁ আচ্ছা প্রভু, মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তারপরে পুরুষ অর্চনম, স্বাধ্যায়ের পরে হচ্ছে পুরুষ অর্চনম। পুরুষ অর্চনম মানে পরম পুরুষোত্তম ভগবানের আরাধনা করা। আর সর্বশেষ হচ্ছে মৌনম মানে প্রয়োজন ছাড়া কথা না বলা। মৌন, মৌনতা, চুপ মানে কথা না বলে থাকা। তো প্রভুপাদ তাৎপর্যে পুরুষ অর্চনম, ব্রহ্মচর্য, তারপরে আস্তেয় এবং সাধ্যায়, এই 4টি বিষয় নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করছেন। প্রভুপাদ বলছেন প্রামাণিক বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা উচিত। জোর দিচ্ছেন প্রভুপাদ। অতগুলো অঙ্গ থাকতে প্রভুপাদ এই 4টা নিয়ে কেন আলোচনা করছেন? এর মানে বুঝতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ। প্রভুপাদ বলছেন যে কেউ যদি কৃষ্ণ ভক্ত নাও হয় এবং যোগ অভ্যাস করে, তার পক্ষে জ্ঞান অর্জনের জন্য বৈদিক শাস্ত্র অধ্যয়ন করা অবশ্য কর্তব্য। যোগ অভ্যাস করাই কেবল যথেষ্ট নয়। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন সাধু, শাস্ত্র, গুরু, এই 3টা হচ্ছে আমাদের সূত্র। এখান থেকে আমরা বৈদিক তত্ত্ব সম্বন্ধে জানতে পারি, কোনো কিছু সম্বন্ধে। এটা হচ্ছে আমাদের প্রমাণ, সাধু, শাস্ত্র এবং গুরু।
আবার এই তিনটা কেন্দ্রবিন্দু কোনটা জানেন? সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তিতে করিয়োকা, আর এটা তো আমরা জানি, কিন্তু এই তিনটার মধ্যেও একটা আছে মূল কেন্দ্র। সেটা কোনটা কেউ অনুমান করতে পারেন? মঙ্গলময়ী মাতাজি বলেন। আমার মনে হয়েছে গুরু। সাধু শাস্ত্র আর গুরুর মধ্যে গুরু, আচ্ছা, ওকে। কমলাক্ষী মাতাজি। মানে সেই ভাগবত পড় গিয়া ভাগবত স্থানে একান্ত আশ্রয় করেছে। তো সাধু গুরু বৈষ্ণব সাধুর কাছে গেলেও তো actually সবটাই জানা যাবে। তাহলে এই তিনের মধ্যে কোনটা মূল বলে আপনি মনে করেন? মানে তিনটেই গুরুত্বপূর্ণ নরোত্তম দাস ঠাকুর বলছেন, কিন্তু আমার প্রশ্ন আর কি যে এই তিনটার মধ্যে একটা আছে মেইন বা প্রধান, সেটা কোনটা? আপনি বলছেন সাধু, ওকে। আর কেউ বলবেন? এখন আপনাদের দুইজনের পয়েন্ট কথা বলি। মঙ্গলময়ী মাতাজি বলছেন গুরু। এখন মঙ্গলময়ী মাতাজি আপনাকে প্রশ্ন করি যদি, যে গুরুকে সেই সম্বন্ধে আপনার কিভাবে, গুরুকে নির্বাচন করার বা গুরুর যোগ্যতা সদ্গুরু বা এই গুরু কিভাবে চিনবেন আপনি? গুরুর গুণাবলী গুলা কোথায় পাই আমরা? শাস্ত্র। শাস্ত্র থেকে, আচ্ছা। কমলাক্ষী মাতাজি, আপনি যে বলছেন সাধু, সাধু যে কথা বলেন কার থেকে, কোন কথা বলেন সাধু? সাধু কথাগুলো কোথা থেকে পান? শাস্ত্র থেকে। তাইলে মূল কোনটা হলো? শাস্ত্র। শাস্ত্র। এবার একই সাথে এর মানে এটা না যে সাধু আর গুরু না দরকার নাই আমাদের, না। শাস্ত্রের অনেক কথার অনেক মানে অনেক বিভিন্ন অর্থ হয়। তো এই বিভিন্ন অর্থগুলোর মধ্যে থেকে সার বস্তুটুকু নিয়ে সাধু আমাদেরকে প্রদান করে, এই জন্য সাধু দরকার, খালি শাস্ত্র দিয়ে হবে না। আবার সাধু, এখন প্রশ্ন আরেকটা হতে পারে, জিজ্ঞেস করে আমি দেখি, আচ্ছা এখানে বলেছে সাধু আবার গুরু, তো সাধু আর গুরুর মধ্যে পার্থক্যটা কি? গুরু কি সাধু না? তা সাধু হ্যাঁ, আবার গুরু সাধু। বলা হলো, এই দুটা আলাদা কেন? এই দুটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, আমরা এটা সচরাচর শুনি সবসময়, কিন্তু অনেক সময় এটা মাথায় যে সাধু গুরু শাস্ত্র, সাধু তো আবার গুরু তো একই নেন মনে হয়, কি তাইলে আলাদা কেন বলা হচ্ছে? কেউ জানেন, বলতে গুরু পারেন? যে যিনি আমরা দীক্ষা নিই গুরুর কাছে, আচ্ছা। সব সাধুর কাছে তো দীক্ষা নিই না। হ্যাঁ। যার কাছে আমরা দীক্ষা নিই তিনি হচ্ছেন গুরু, মানে তিনি সাধুও বটেন। হুম। তাইলে পার্থক্যের কারণ কি তাইলে? মূল এখানে বিষয় হচ্ছে সাধু বলতে, আপনার কথা ঠিক আছে, এর সাথে আরেকটা যুক্ত হবে। সাধু বলতে অন্যান্য যে বৈষ্ণবরা আছেন এবং পূর্বতন আচার্যরা, সাধু বলতে বোঝায় পূর্বতন আচার্যরা, যে সমস্ত আচার্যরা আমাদের পরম্পরায় ছিলেন কিন্তু এখন ওনারা ফিজিক্যালি আমাদের কাছে নাই, কিন্তু বাণীর মাধ্যমে, ওনাদের গ্রন্থাদির মাধ্যমে ওনারা আছেন, এনাদেরকে এই সাধু শব্দ দ্বারা এখানে ইঙ্গিত করা হচ্ছে। আর গুরু হচ্ছে লিভিং আচার্য, যিনি আছেন এখন বর্তমানে। তো সাধু বলতে পূর্বতন আচার্যরা, আর গুরু বলতে বর্তমান আচার্য। তো এই জন্য সাধুর কথা, সাধু দরকার, শাস্ত্র তো সাধু শাস্ত্র থেকেই বলেন, কিন্তু শাস্ত্রের সঠিক অর্থ সঠিক দিক নির্দেশনাটা সাধু প্রদান করে থাকে। এখন আবার তাহলে সাধু আর শাস্ত্র হইলে তো হয়তো গুরুর কি দরকার? গুরুর প্রয়োজনীয়তাটা হচ্ছে এইখানে যে সাধু মানে তিনি একটা মত দিয়ে গেছেন, কোন একটা কথা বলে গেছেন, কিন্তু সেই কথাটা এখন আমরা বুঝতেছি না, কার কাছ থেকে বুঝবেন? গুরুর কাছে। গুরুর কাছ থেকে। এবং গুরুর ভূমিকাটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ এই জায়গায়, যে গুরুদেব তিনি কিছু শাস্ত্রের বিধিনিষেধ গুলোকে মডিফাই করে, যুগ উপযোগী করে পরবর্তী জেনারেশনের কাছে প্রেজেন্ট করেন, এটা হচ্ছে গুরুর ভূমিকা। ফর এক্সাম্পল, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ 64 মালা জপের বিধান দিয়েছেন। শ্রীল প্রভুপাদ, অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদ বলছেন কমপক্ষে 16 মালা।
তো পাশ্চাত্য দেশের ভক্তদের সুবিধার্থে প্রভুপাদ বলছেন, ঠিক আছে 64 মালা করতে পারলে ভালো, কিন্তু কমপক্ষে 16 মালা করবে। এটা এই যে একটা যে এই যে এই যে নির্দেশ, বা এই যে একটা ওই 64 থেকে 16, এটা কে করলো? শিল প্রভুপাদ। এই হচ্ছে বর্তমান আচার্যের বিশেষ গুরুত্ব। প্রভুপাদের কাছে চিঠি লিখছেন শিষ্যরা যে প্রভুপাদ আহ পঞ্চরাত্রিতে লেখা আছে গঙ্গা জল ছাড়া অভিষেক হবে না। এখন পাশ্চাত্য দেশে গঙ্গা জল কই পাবে? তাহলে আমরা কিভাবে অভিষেক করবো? শাস্ত্রের কথা আছে, আচার্যরাও বলছে গঙ্গা জল লাগবে। তখন গুরু বলছেন যে গঙ্গা জল নাই, কোনো অসুবিধা নাই, যে যেটা যে শুদ্ধ জল পাওয়া যায় এটাই সংগ্রহ করে মন্ত্রের মাধ্যমে গঙ্গাকে আহ্বান করে ভগবানের অভিষেক করবে। এই যে সমাধানটা কে দিলেন? গুরুদেব দিলেন। তারপরে আরো কিছু বিষয় এরকম আছে, তো এই জন্য সাধু, শাস্ত্র, গুরু। তো প্রভুপাদ এটাই তারপরে ব্যাখ্যা করছেন, প্রামাণিক শাস্ত্রগ্রন্থ পাঠ না করে যোগ অনুশীলন কেবল সময়ের অপচয় মাত্র, টাইম লস। প্রভুপাদের লীলা একটা আছে খুব সুন্দর। প্রভুপাদের এক শিষ্য বলছে, প্রভুপাদ যারা এই যোগী, মানে যারা যোগ অনুশীলন করে, তারা বলে যে যোগ অনুশীলনের পরে নাকি খুব শান্তি অনুভব হয়, খুব রিল্যাক্স লাগে তাদের। তো যোগ অনুশীলনে তো কিছু তো শক্তি থাকবেই, নইলে কেন তারা শান্তি পায়? প্রভুপাদ বলছে 2 ঘন্টা ঘুম থেকে উঠলে তো মন এমনিতেই শান্ত হয়। প্রভুপাদ বলছেন যে ওইখানে গিয়ে চোখ বন্ধ করে ঘুমায় থাকে, ভগবানের চিন্তা তো আর তারা করে না। অনেকে ধ্যান করতে করতে নাক ঢাকা শুরু করে, ঘুম এসে যায়। তো প্রভুপাদ বলছে 2 ঘন্টা ঘুমায় থাকলে তো মাইন্ড এমনিতেই শান্ত হবে, রিল্যাক্স হবে। তো এখানে আহ পারমার্থিকতার কি আছে? যাই হোক, তো এই পর্যন্ত 18টি গুণের কথা বলা হলো। এখন শ্লোক নাম্বার 5, 6, এই 2টি শ্লোকে আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি, বাদ বাকি এই 6টি অঙ্গের কথা 5 এবং 6 2টি শ্লোকে বর্ণনা করা আছে। 5 নাম্বার শ্লোকে আছে আসন, প্রাণায়াম, প্রত্যাহার সম্বন্ধে, আর বাকি 3টা অঙ্গ আছে 6 নাম্বার শ্লোকে। সুধা সিন্ধু প্রভু অনুবাদ পড়বেন কৃপা করে 5 নাম্বার শ্লোকে। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। তো ধন্যবাদ। প্রভু আসলে আসলে আমার কাছে বই নেই প্রভু, আসলে ওই যে অধিবাস হচ্ছে তো ওই জন্য আমি একটু ওইখানে ও ও ক্লাসটা অন করে বসে আছি। আমি প্রবলেম করছি প্রভু, আচ্ছা, অপরাধ নেই না? ঠিক ঠিক আছে, ঠিক আছে। মাধুরী মাতাজি, আপনি অনুবাদ আজ করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ প্রভুজি। হরে কৃষ্ণ। মৌন অবলম্বন করা, বিভিন্ন প্রকার যোগ আসন অভ্যাসের দ্বারা সহ্য লাভ করা, প্রাণবায়ু নিয়ন্ত্রণ করা, ইন্দ্রিয়গুলোকে বিষয় করে প্রত্যাহার করা এবং এইভাবে মনকে হৃদয়ে একাগ্র করা যোগীর পক্ষে অবশ্য কর্তব্য। তো এই 5 নাম্বার শ্লোকে আসন, প্রাণায়াম এবং প্রত্যাহার সম্বন্ধে বলা হচ্ছে। আসনের সম্বন্ধে বলা হচ্ছে যে নির্জন এবং পবিত্র জায়গায় আসন স্থাপন করে তাতে বসতে হবে, এটা হচ্ছে আসন। মৌনম সৎ আসনা জয়, মৌনম সৎ আসনা মানে নির্জন এবং পবিত্র জায়গায় আসন স্থাপন করে বসবেন তিনি। আসন। প্রাণায়াম কি? বিধিবদ্ধ ভাবে ওমকার মন্ত্র উচ্চারণ এবং শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে প্রাণায়ামের অংশ। বিধিবদ্ধ ভাবে ওমকার মন্ত্র উচ্চারণ এবং শ্বাস প্রশ্বাসের ক্রিয়া নিয়ন্ত্রণ করে, অর্থাৎ অনুবাদে যেটা বলা হচ্ছে যে প্রাণবায়ু নিয়ন্ত্রণ করা। তো আচার্যরা ব্যাখ্যা করছেন, প্রাণ জয় শনৈ, স্থৈর্যম প্রাণ জয় শনৈ, ওমকার উচ্চারণ করতে করতে শ্বাস এবং প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করতে হবে, এটা হচ্ছে প্রাণায়াম। তো এর প্রাণায়ামের বিভিন্ন অংশ আছে, পূরক,
কুম্ভক, রেচক, অনুলোম বিলোম, এসব এগুলো সব হচ্ছে প্রাণায়ামের বিভিন্ন সাব ক্যাটাগরি। এরপরের অঙ্গটা হচ্ছে প্রত্যাহার। প্রত্যাহারের অনুবাদের মধ্যে যেখানে লেখা আছে ইন্দ্রিয়গুলোকে বিষয় থেকে প্রত্যাহার করা এবং এইভাবে মনকে হৃদয় একাগ্র করা যোগীর পক্ষে অবশ্য কর্তব্য। তো যে বিষয় থেকে মনকে প্রত্যাহার করা, মনকে সরিয়ে এনে ধ্যেয় বস্তুর প্রতি নিবদ্ধ করা, এটা হচ্ছে প্রত্যাহার। মনকে ইন্দ্রিয়ের বিষয় থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে এনে ভগবানের প্রতি নিবদ্ধ হয়। প্রত্যাহার হচ্ছে সরিয়ান। ইন্দ্রিয়ানাম বিষয়াত মনসা হৃদয়ে বা হৃদি, ইন্দ্রিয়গুলোকে বিষয় থেকে মনের দ্বারা হৃদয়ের একাগ্র করা সমস্ত ইন্দ্রিয়গুলোকে, এটা হচ্ছে একজন সাধকের বা একজন যোগীর অবশ্য কর্তব্য। এই অঙ্গগুলো অষ্টাঙ্গ যোগের এই ক্রমোন্নতিটা ধারাবাহিক ভাবে হয়, মানে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একসাথে সব হয় না। আসনের পরে প্রাণায়াম হবে, প্রাণায়ামের পরে প্রত্যাহার হবে, প্রত্যাহারের পরে ধারণা হবে, ধারণার পরে ধ্যান, এরপরে সমাধি। আমাদের ভক্তি যোগের ক্ষেত্রে অনেকগুলো অঙ্গ একসাথে আমরা করি। শ্রবণ এর সাথে সাথে স্মরণও হয়, কীর্তনের সাথে সাথে স্মরণ হয়, শ্রবণ কীর্তনের সাথে সাথে কীর্তনের সাথে সাথে বন্দনও হয়। তো অনেকগুলো অঙ্গ একসাথে করা যায়, কিন্তু অষ্টাঙ্গ যোগের ক্ষেত্রে একটার পর একটা। তো ইন্দ্রিয় সংযমের ব্যাপারে প্রভুপাদ পুরো তাৎপর্য ব্যাখ্যা করছেন যে যোগের ইন্দ্রিয় সংযম অবশ্য কর্তব্য। বিভিন্ন আসন, বিভিন্ন এই প্রাণায়াম, আসন, এই প্রত্যাহার সবগুলোর মূল মানে লক্ষ্য হচ্ছে ইন্দ্রিয়গুলোকে সংযম করতে শিখা। শ্লোক নাম্বার 6। চন্দ্রমুখী মাতাজি অনুবাদ পড়ুন। চন্দ্রমুখী গন্ধর্বিকা মাতাজি শ্লোক নাম্বার 6 এর অনুবাদ। আনমিউট করুন মাতাজি। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম শ্রী চরণে। নমস্কার। অথবা অন্য কোনো সঠিক পন্থার দ্বারা কলুষিত এবং জড় সুখভোগের প্রতি সর্বদাই আকৃষ্ট অসংযত 6 নাম্বার মনকে মাতাজি, 6 নাম্বারে অনুবাদ নিয়ন্ত্রিত কোনটা করা পড়ছেন? অবশ্য কর্তব্য। হ্যাঁ, আমি ওই ফোন থেকে পড়তেছি। কিন্তু হরি বল। অনুবাদটা একই হবে। অনুবাদ: প্রাণবায়ু এবং মনকে হ্যাঁ। দেহাভ্যন্তরে প্রাণের 6টি চক্রের কোনো একটিতে ধারণ করে মনকে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলায় ধ্যানস্থ করার নাম হচ্ছে সমাধান। হরে ধন্যবাদ কৃষ্ণ। মাতাজি। হরে কৃষ্ণ। নেটে একটু সমস্যা, এই জন্য স্লো শোনা যাচ্ছে। ঠিক আছে, হয়েছে। তো 6 নাম্বার শ্লোকে ধারণা, ধ্যান এবং সমাধি, এই 3টি অঙ্গের কথা বলা হচ্ছে। স্বধিষ্ণাম একদেশে মনসঃ প্রাণধারণম। প্রাণবায়ু এবং মনকে দেহাভ্যন্তরে প্রাণের 6টি চক্রের কোন একটিতে ধারণ করে মনকে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলায় ধ্যানস্থ করার নামই হচ্ছে সমাধি। এখানে সমাধির কথাই আমরা বুঝতে পারছি, ধারণা ধ্যানের অঙ্গ কোথায় আছে। তো আচার্যরা বলছেন মনকে ধারণা বলতে ফিক্সিং দ্য প্রাণা এট ওয়ান স্পট অ্যামং দ্য ভেরিয়াস চক্রাস বাই মাইন্ড। মনের দ্বারা প্রাণবায়ুকে শরীরের 6টি চক্রের মধ্যে যে কোনো একটি চক্রতে স্থাপন করা হচ্ছে ধারণা। তো শর্ট চক্র শব্দটা এখানে আমরা দেখতে পাচ্ছি। শর্ট চক্র মানে 6টা চক্র, যেটা আমরা এই ধারণা সম্বন্ধে বা এই শর্ট চক্র সম্বন্ধে আপনারা বর্ণনা পাবেন 2-1, 20-21-22, 20-21, 2-1, 20-21-22 আছে ধারণা সম্বন্ধে। তো ওইখানে দ্বিতীয় স্কন্ধে ধারণা সম্বন্ধে একটা হচ্ছে ধারণা আশ্রয়। নবীন যুগীদের জন্য ধারণা আশ্রয় হচ্ছে বিরাট রূপ,
যারা উন্নত যোগী তাদের জন্য ধারণা আশ্রয় হচ্ছে পরমাত্মার রূপ। ষটচক্র বা 6টা চক্র, প্রথমে আহ মূলাধার চক্র, তারপরে হচ্ছে স্বাধিষ্ঠান চক্র, তারপরে হচ্ছে মণিপূরক চক্র, তারপরে হচ্ছে অনাহত চক্র, তারপরে হচ্ছে বিশুদ্ধ চক্র। কয়টা হইলো? মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ। আর এরপরে হচ্ছে প্রাণবায়ুকে ভ্রুয়ের মাঝখানে, ব্রহ্মরন্ধ্র যেটা বলে, ভ্রুয়ের মাঝখানে স্থাপন করা হয়। আজ্ঞাচক্র মনে হয়, আজ্ঞাচক্র। এই 6টা চক্র, এই 6টা চক্রের মানে এগুলো ধীরে ধীরে প্রাণবায়ুকে নিচ থেকে প্রাণবায়ুকে নিচ থেকে মানে এক একটা চক্র ভেদ করে 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 ধীরে ধীরে উন্নত হতে থাকে, উপরে উঠা। যোগীরা এটা, যোগীদের এটা করে থাকেন ওনারা। তো এটা হচ্ছে ধারণা। তারপর হচ্ছে ধ্যান। ধ্যান কোনটি? অনুবাদে দেখেন লেখা আছে, মনকে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলায় ধ্যানস্থ করা। এটা হচ্ছে ধ্যানের অঙ্গ, ধ্যান অঙ্গের, অর্থাৎ ভগবানের শরীরের, বিগ্রহের বা শ্রী চিন্ময় রূপের চরণ থেকে শুরু করে মস্তক পর্যন্ত বিভিন্ন অঙ্গের প্রতি মনকে নিবিষ্ট করাই হচ্ছে ধ্যান। ধারণাও মনকে ভগবানের রূপে একাগ্র করা, ধ্যানও ভগবানের রূপে একাগ্র করা। কিন্তু ধারণা এবং ধ্যানের মধ্যে যে প্রথমে বললাম পার্থক্য হচ্ছে, ধ্যান হচ্ছে আরো স্পেসিফিক এবং ডিটেইলস এক একটা অঙ্গের প্রতি চিন্তা করা। এবং এইভাবে যখন ধ্যানের স্তর আরো বেশি ঘনীভূত হয় এবং সর্বোচ্চ স্তরে গিয়ে পৌঁছায়, তখন সেই স্তরের নাম হচ্ছে সমাধি। এই স্তরের নাম হচ্ছে সমাধি। তো এই হচ্ছে অষ্টাঙ্গ যোগের 8টি অঙ্গের কথা এখানে এইভাবে বর্ণনা করা হচ্ছে। প্রভুপাদ বলছেন ধ্যান মানে হচ্ছে ভগবানের লীলা চিন্তন। এবং 6টা বাক চক্র কি কি প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন। প্রথমটি উদরে, দ্বিতীয়টি হৃদয় প্রদেশে, তৃতীয়টি কণ্ঠে, চতুর্থটি তালুতে, পঞ্চমটি ভ্রুযুগলের মধ্যে এবং ষষ্ঠ চক্রটি মস্তিষ্কের উপর। আর ভগবানের চিন্তায় মগ্ন হওয়া হচ্ছে সমাধি। ভগবানের চিন্তায় মনকে নিমগ্ন রাখাটাই হচ্ছে সমাধি। এরপরে শ্লোক নাম্বার 7। এতৈরন্যৈশ্চ পতিভিঃ মনো দুষ্টমসৎপথম বুদ্ধ্যা যুঞ্जीत শনকৈর্জিত প্রাণা হি অতন্দ্রিতঃ। এই পন্থার দ্বারা অথবা অন্য কোনো সঠিক পন্থার দ্বারা কলুষিত এবং জড় সুখ ভোগের প্রতি সর্বদা আকৃষ্ট অসংযত মনকে নিয়ন্ত্রণ করা অবশ্য কর্তব্য। এগেন এই 8টা অঙ্গের মূল মূল কাজ হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করা, মনকে একাগ্র করা। তো এই জন্য এই 7 নম্বরে এটা একটা উপসংহারের মতো বলেছে যে এই বিধিবৎ এই যে নিয়ম বলা হলো অঙ্গ অথবা অন্য কোনো সঠিক পন্থার দ্বারা অবশ্যই যুগে চেষ্টা করা উচিত মনকে একাগ্র করা। একাগ্র করে কি করব? ভগবানের চিন্তায় স্থির যেন হয় মন। এভাবে নিজেকে পরমেশ্বর ভগবানের চিন্তায় স্থির করতে হয়, এটা হচ্ছে যোগীর কর্তব্য। এই জন্য প্রভুপাদের তাৎপর্যে প্রভুপাদ বলছেন যে একজন প্রকৃত যোগী হচ্ছেন ভগবত ভক্ত। জন্য বলছেন প্রভুপাদ এই তো অন্যশ্চ, মানে যোগ অনুশীলনে সাধারণত যে আসন প্রাণায়াম, এরপরে ভগবানের ধ্যান বলছে, যে ধ্যানটা এটা হচ্ছে অনেকটা আমাদের নববিধা ভক্তির স্মরণ অঙ্গের সঙ্গে তুলনীয়। ধ্যানের স্তরে এসে অষ্টাঙ্গ যোগে ভগবানের চিন্তা করে, স্মরণে আমরা ভগবানের চিন্তা করি, যেটা অষ্টাঙ্গ যোগের 7ম স্তর, সেটা ভক্তি যুগের 3য় স্তর। পরে আলোচনা আসবে। মনকে এভাবে নিয়ন্ত্রণ করে যোগী ভগবানের ধ্যান করবেন। 8 নম্বর শ্লোক, কিভাবে প্রাণায়াম অভ্যাস করবেন তার জন্য আর একটু বিস্তারিত। প্রথমে তো এই 8টি অঙ্গের কথা বলছেন, এখন এক একটা অঙ্গ যেটা যেটা উনি মনে করছেন যে আর একটু বিস্তারিত করা দরকার, কপিল দেব সেগুলো সম্বন্ধে বলছেন। 8 নম্বর শ্লোকে প্রাণায়ামের কথা বলছেন। আসন আসন কেমন হবে?
शुचौ देशे प्रतिष्ठाप्य विजितासनासनं तस्मिन् स्वस्ति समासीन রজুকায় সমভ্যসেত। এই শ্লোক পড়ে কোন শ্লোকের কথা মনে হয় আপনাদের? কোন সিমিলার শ্লোকের কথা মনে হয়? ভগবদ গীতা 6ষ্ঠ অধ্যায়। শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসনমাত্মনা নাতি উচ্ছ্রিতম নাতি নিচম চৈল জীন কুশোত্তরম। মনে হয় এটা? এটা হচ্ছে 6-11। 6-11 যে ভগবত গীতার শ্লোক, আর এই শ্লোক প্রায় মানে প্রথম লাইন সেম দুইটা। সেখানে ধ্যান যোগের আহ, আসন কেমন হবে যোগী তার বর্ণনা হচ্ছে, এখানেও এটা একই রকম প্রায়। মন সংযত করে জিত আসন হয়ে নির্জন এবং পবিত্র স্থানে আসন বিছিয়ে সহজ মুদ্রায় উপবিষ্ট হয়ে দেহ রজু রেখে প্রাণায়াম অভ্যাস করতে হবে। প্রাণায়ামের জন্য আসন কেমন হবে তার কথা এখানে বলা হচ্ছে। আসন হতে হবে পবিত্র স্থানে, কুশ, অজিন, অজিন মানে হচ্ছে হরিণের চামড়া ইত্যাদির উপরে আসন স্থাপন করতে হবে, এবং বলছে সহজ মুদ্রায় উপবিষ্ট হয়ে। সহজ মুদ্রা মানে যখন যোগী ধ্যান করেন বিভিন্ন মুদ্রা তারা মুদ্রা বলতে হাতের বিভিন্ন ভঙ্গি তারা অবলম্বন করে থাকে। তো যেটা সহজ মানে কষ্ট হয় না অত বেশি, সেই রকম সহজ মুদ্রা। এরপরে আহ দেহ রজু রেখে, রজু রাখা মানে বুঝতে পারছেন? দেহ রজু রাখা মানে কি? রজু শব্দের অর্থ হচ্ছে সোজা, মানে মেরুদণ্ড সোজা থাকে, বাঁকাও কুঁজো হয়ে না, হেলান দিয়েও না। রজু রাখার অর্থ হচ্ছে দুইটা জিনিস, এক হচ্ছে সামনে ঝুঁকবে না, কোনো কিছুর সঙ্গে হেলান দিবে না। হেলান দিলে ঘুম আসবে, আরাম হবে, ঝুঁকে গেলেও আরাম হবে, ঘুম আসবে, এজন্য সোজা রাখবে। তো এই জন্য প্রভুপাদ জব ক্লাসে প্রভুপাদ বলেন যে সিট প্রপারলি, সিট প্রপারলি, ঠিকভাবে বসো, ঠিকভাবে বসো, মানে সোজা হয়ে বসতে বলেন প্রভুপাদ। সামনের দিকে ঝুঁকলে ঘুম আসবে, হেলান দিলে আরামে ঘুম আসবে, এই হচ্ছে বিপদ। যাই হোক, তো এই হচ্ছে সমাভাসে, সমাভ্যাসেত, এভাবে সংযম করবে। তো প্রভুপাদ বলছেন সহজ মুদ্রায় উপবেশন করাকে বলা হয় স্বস্তি সমাসীনা। যোগশাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে জঙ্ঘা এবং গোড়ালির মধ্যে পায়ের তলদেশ স্থাপন করে রজুভাবে উপবেশন করুন। এই মুদ্রায় মনকে সহজে ভগবান একাগ্রীভূত হতে সাহায্য করে। গীতা 6ষ্ঠ অধ্যায়ে এর পন্থা নির্দেশ দেওয়া হয়েছে। নির্জন এবং পবিত্র স্থানে উপবেশন করার নির্দেশ দেওয়া হয়েছে। কৃষ্ণ আজীন এবং কুশ ঘাসের উপর সুতি বস্ত্র বিছিয়ে সে আসন প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। গীতার মধ্যে এই আসনের তিনটা তিনটা লেয়ার থাকবে বলা হচ্ছে। প্রথম হচ্ছে কুশ, তারপর হচ্ছে কৃষ্ণ জিন, আর উপরে হচ্ছে সুতি বস্ত্র। তিনটা লেয়ার থাকবে যোগীর আসনের। সর্বনিচে হচ্ছে একবারে সবচেয়ে নিচে হচ্ছে কুশ, কুশ ঘাস এর স্তর থাকবে। কেন? কারণ হচ্ছে উম যোগীরা তো অনেক সময় বনে জঙ্গলে ধ্যান, তো বিভিন্ন সরীসৃপ প্রাণীরা যেন আহ সরীসৃপ প্রাণী তো বুঝেন, সাপ বা এই সমস্ত ক্ষতিকর প্রাণীরা যেন যোগের কাছে না আসতে পারে, যেন আসনে যে আসনটা থাকবে কুশ থাকবে। কুশ ঘাসের এটা একটা ইয়ে আছে, মানে বিপরীত দিকটা খুব ধারালো। কুশ ঘাসের পাতা দেখছেন আপনারা? ঘাস দেখবেন একদিক থেকে দেখবেন খুব মানে ধার লাগে না, বিপরীত দিকে টান দিবেন আপনার হাত কেটে যাবে, ছোট ছোট শার্প খুব। তো এই জন্য কুশ ঘাস। তারপরে এর উপরে থাকবে কৃষ্ণজিন। কৃষ্ণজিন এটা হচ্ছে আহ জীবাণু নিরোধক। দীর্ঘ সময় বসে থাকবেন এক জায়গায়, মানে আপনি প্লাস্টিকের চেয়ারে বসেন দেখবেন
আধা ঘন্টা 1 ঘন্টা বসার পরে জায়গাটা কেমন যেন হয়ে যায়। কিন্তু যোগী তো বছরের পর বছর এক জায়গায় বসে থাকে। তো এই জন্য এই কৃষ্ণ জিনহর চামড়া, হরিণের চামড়া, এটা অ্যান্টিসেপটিক হিসেবে থাকে, এটা এরকম ভিজে যায় না। আর এর উপরে যে সুতি বস্ত্র আরামদায়ক হবে, মানে বসবেন যখন খালি কুশাসনের উপরে বসলে একটু মানে আনকমফোর্টেবল লাগে আমাদের। তো উপরে সুতির কাপড় থাকবে, সুতি নরম থাকে, আরামদায়ক। তো এই হচ্ছে আসন। এরপরে 9-10 নম্বর শ্লোকে প্রাণায়ামের মাধ্যমে মনকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, প্রাণায়ামের কথা এখন বলা হচ্ছে। 6-এ বলছে প্রাণায়ামের জন্য আসনের কথা, 9-10-এ বলছে প্রাণায়াম কিভাবে করবে তার কথা। মঙ্গলময়ী মাতাজি অনুবাদ। হরে কৃষ্ণ প্রভু পুনঃ। শ্লোক নম্বর 9 অনুবাদ। যোগীর কর্তব্য অত্যন্ত গভীরভাবে শ্বাস গ্রহণ করা, তারপর সেই শ্বাস ধারণ করা এবং অবশেষে শ্বাস ত্যাগ করা, অথবা বিপরীত ক্রমে প্রথমে শ্বাস ত্যাগ করা, তারপর শ্বাস বাইরে ধারণ করা এবং অবশেষে শ্বাস গ্রহণ করা। এইভাবে প্রাণবায়ুর পথ শোধন করতে হয়। তা করা হয় যাতে মন অচঞ্চল হয়ে স্থির হয়ে থাকতে পারে। হরে কৃষ্ণ প্রভু। তো এই প্রাণবায়ুর কিভাবে গ্রহণ এবং ছাড়বেন যোগী, তার কথা এখানে বলা হচ্ছে। প্রথমে বলছে পূরক, কুম্ভক, রেচক, এই তিনটির কথা এখানে দেওয়া হচ্ছে। শ্বাস গ্রহণ করাকে বলা হয় পূরক, শ্বাস গ্রহণ করে কিছু সময় ধরে রাখাকে বলা হয় কুম্ভক, এরপরে শ্বাস ত্যাগ করাকে বলা হয় রেচক। এবং কোন, এখন একটা জিনিস কি দেখবেন যে আমাদের চোখ দুইটা, নাকের ছিদ্র দুইটা, কানও দুইটা। এখন মনে হয় না কোনো সময় যে কানের কাজ তো শোনা, তা কান একটা হইলে তো হইতো, দুইটা দেওয়ার দরকার কিসের? দুইটা চোখ দিয়ে আমরা দেখি, তো একটা দিলে তো হইতো, দুইটা দেওয়ার কি দরকার ছিল? আচ্ছা যাই হোক, বুঝলাম। না, চোখ দিয়েছেন দুইটা, কান দুইটা, দুই সাইডে দিয়েছেন, দুই পাশ থেকে শব্দ শোনা যাবে। এই নাকের কি কাজ? নাকটা তো দেখবেন দুইটা ছিদ্র, কি কারণে? একটা ছিদ্র দিলে হয়তো না, দুইটা ছিদ্র দিয়ে একসাথে শ্বাস নিয়ে একসাথে শ্বাস ছাড়ে, এমন না তো একটা নিয়ে, একটা দিয়ে নিয়ে একটা দিয়ে ছাড়ি, এরকম তো করি না আমরা শ্বাস। তো যোগ শাস্ত্রে এর এর অনেক সুন্দর ব্যাখ্যা আছে যে কান দুইটা দিল কেন ভগবান, এগুলার দুইটা কানের ভিন্ন ভিন্ন কিছু কাজ আছে। চোখেরও ডান চোখের বাম চোখের বিভিন্ন, যেমন দীক্ষার সময় দেখবেন আপনারা হম গায়ত্রীর মন্ত্র বাম কানে দেওয়া হয়, ডাইন কানে দেয় না কেন? তো এগুলো একটা বিশেষ তাৎপর্য আছে। তো শ্বাস গ্রহণের ক্ষেত্রে যখন যোগী শ্বাস নিবেন, যেটা হচ্ছে পূরক, বাম পাশের নাসিকার যে ছিদ্র আছে সেই পাশ দিয়ে তিনি শ্বাস নিবেন, এরপরে ধরে রাখবেন, ধারণ করা হচ্ছে কুম্ভক, দক্ষিণ নাসিকা মানে ডান পাশের নাসিকা দ্বারা এটাকে ছাড়বেন, এটা হচ্ছে রেচক। তো প্রভু একটা এভাবে প্রশ্ন প্রথমে, ছিল। হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ। কৃষ্ণা জিন মানে কি হরিণের চামড়া? হ্যাঁ, আচ্ছা, হরিণের চামড়ার আসন। যোগীরা ব্যবহার করে, আচ্ছা। আমরা ভক্তরা করি না। হরে কৃষ্ণ। তো এইভাবে মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল। প্রভুপাদ বলছেন মনকে যদিও যোগীরা বিভিন্ন এই প্রাণায়ামের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু সবচাইতে কার্যকরী পন্থা এই কলিযুগে মনকে নিয়ন্ত্রণ করার জন্য সেটা হচ্ছে ভগবানের নাম জপ করা, মন্ত্র, হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র, এবং মনকে ভগবানের চিন্তায় মগ্ন রাখা। সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দয়। এবং মন নিয়ন্ত্রণের গুরুত্বটা সম্বন্ধে প্রভুপাদ বলছেন যে যোগী যদি মন নিয়ন্ত্রণ না করে, মনই জীবের বন্ধু, মনই জীবের শত্রু। তো যোগীকে তার অভীষ্ট লক্ষ্যে নিয়ে যেতে এবং বিপদে নিয়ে যেতে এই মনই একমাত্র উম, মূল বিষয়। এই জন্য মনকে নিয়ন্ত্রণ করতে হবে। আর এই জন্য একবারে হবে না, অভ্যাস করতে হবে। এই জন্য প্রভুপাদ অভ্যাস যোগ ও যুক্তের সব ব্যাখ্যা করছেন।
কার্যকরী পন্থা সম্বন্ধে প্রভুপাদ হরি নামের কথা বলছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে মন সবচেয়ে কার্যকরী ভাবে নিয়ন্ত্রিত হয়। শ্লোক নাম্বার 10। কমলাক্ষী মাতাজি অনুবাদ পড়বেন কিভাবে? হরে কৃষ্ণ। অনুবাদ: অগ্নি এবং বায়ুর দ্বারা সন্তপ্ত হলে স্বর্ণ যেমন সমস্ত মল থেকে মুক্ত হয়, যোগীও তেমন প্রাণায়াম অভ্যাস করার ফলে অচিরেই সমস্ত মানসিক উপদ্রব থেকে মুক্ত হন। তো এভাবে প্রাণায়াম অভ্যাস করলে কি হয়, ফলটা এখানে বলা হচ্ছে। প্রাণায়াম অভ্যাসের ফলে মানসিক উপদ্রব থেকে যোগী মুক্ত হয়, অর্থাৎ চিত্তরূপ দর্পণ মার্জিত হয় প্রাণায়ামের দ্বারা। তো প্রবাদ বলছে প্রাণায়ামের দ্বারা অথবা সংকীর্তনের দ্বারা মনকে নির্মূল করা যায়। ঠিক যেমন সোনাকে আগুনে রেখে হাপড় দিয়ে হাওয়া দিলে তা নির্মল হয়ে যায়। স্বর্ণের মলিনতা, স্বর্ণের মধ্যে যদি কিছু খাদ, কিছু কিছু অন্য পদার্থ পদার্থ মিশে যায়, তা দূর করার জন্য এটাকে পোড়াতে হয়। স্বর্ণের দোকানে গেলে দেখবেন। তেমনি যোগী প্রাণায়ামের ফলে তার মনকে পুড়িয়ে মনকে শুদ্ধ করে ফেলে। এটা একটা উপমা ব্যবহার করা হচ্ছে এখানে। এরপরে 11 নম্বর শ্লোক। 11 নম্বর শ্লোকে এখন প্রাণায়াম, ধারণা, প্রত্যাহার এবং ধ্যান, এই চারটি যে পরের যে অঙ্গগুলো, এই অঙ্গগুলোর কোন অঙ্গের পালনের ফলে কি কি লাভ যোগী পেয়ে থাকে তা শ্লোক নাম্বার 11 বলা হচ্ছে। প্রাণায়ামের দ্বারা সমস্ত শারীরিক দোষ সম্পূর্ণরূপে দূর হয়। এটা হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম পালনের ফল। কি ফল? শারীরিক দোষ দূর হয়। ধারণা অঙ্গ পালন করলে কি হয়? ধারণার দ্বারা সমস্ত পাপ কর্ম থেকে মুক্ত হওয়া যায়। এটা হচ্ছে ধারণা অঙ্গ পালনের ফল বা উপকারিতা। প্রত্যাহার অঙ্গ পালন করলে কি হয় লাভ? প্রত্যাহার দ্বারা বিষয় সংসর্গজনিত দোষ থেকে মুক্ত হওয়া যায়, কারণ প্রত্যাহারে মনকে আমরা সরিয়ে আনি বিষয় থেকে, এই জন্য বিষয় থেকে আমরা মুক্ত থাকি। আর ধ্যান করলে কি হয়? ভগবানের ধ্যানের দ্বারা জড় জগতের আসক্তি জনিত 3 গুণের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি। এই হচ্ছে 4টা অঙ্গের 4টি ফল এখানে বলা হচ্ছে। তো প্রভুপাদ প্রাণায়ামের দ্বারা কিভাবে শারীরিক দোষ সম্পূর্ণরূপে দূর হয়, শারীরিক দোষ বলতে বিভিন্ন অসুস্থতা, রোগ ব্যাধি ইত্যাদি। প্রভুপাদ বলছেন আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে কফ, পিত্ত, বায়ু, এই 3টি হচ্ছে আমাদের শারীরিক অবস্থানের 3টি স্তম্ভ। এই 3টি কোনোটা একটা ইমব্যালেন্স হয়ে গেলে রোগ দেখা যায়, দেখা দেয় আমাদের শরীরে। যেমন যারা মেন্টালি মেন্টাল ডিসঅর্ডার, পাগল টাগল হয়ে যায়, তাদের এই বায়ু যে এটা ইমব্যালেন্স হয়ে যায়, বায়ু এলোমেলো হয়ে যায়, এই জন্য শরীরের অঙ্গগুলো সবগুলো ঠিক আছে কিন্তু কাজ করছে না, মস্তিষ্ক এগুলোকে নিতে হয়, বায়ু এলোমেলো হয়ে যায়। এখন আমি যে রোগে আক্রান্ত এটা হচ্ছে কফ, কফ রোগ। এই জন্য সর্দি কাশি হয় আমাদের। এগুলা কফ, কফ ধাতু এলোমেলো হয়ে গেলে। কিন্তু প্রাণায়ামের ফলে এই সবগুলো 3টা যে স্তম্ভ এগুলো ঠিক থাকে। এরপরে 12 নম্বর শ্লোক। 12 নম্বর শ্লোকে এখন ধীরে ধীরে কপিল দেব আস্তে আস্তে তিনি ভক্তির দিকে চলে যাচ্ছে। তো 12 নম্বর শ্লোকে বলেছে যোগ অভ্যাসের দ্বারা মন যখন সম্পূর্ণরূপে শুদ্ধ হয় তখন অর্ধনিমিলিত নেত্রে স্বীয় নাসিকার অগ্রভাগে দৃষ্টিপাত করে পরমেশ্বর ভগবানের রূপের ধ্যান করতে হবে। অর্থাৎ যে যম নিয়ম ইত্যাদির দ্বারা, ইত্যাদি যম নিয়ম আসন যে যে এতগুলো অঙ্গ আছে প্রথম থেকে, এগুলো পালন করতে করতে যখন মন স্থির হবে তখন যোগী ভগবানের রূপের ধ্যান করবে। অষ্টাঙ্গ যোগ অনুশীলনের পূর্ব যোগ্যতা হচ্ছে শরীর ফিট থাকতে হবে, মন স্থির থাকতে হবে। এই দুটা যদি ঠিক না থাকে পক্ষে যোগ অনুশীলন সম্ভব না। কিন্তু একমাত্র ভক্তি যোগ হচ্ছে এমন একটা যোগ পদ্ধতি যেখানে কোনো কিছু পূর্ব যোগ্যতা নেই।
মন স্থির ভক্তি করতে করতেই হবে। শারীরিক বিকলাঙ্গতা থাকলেও ভক্তিতে কোনো বাধা নাই। এই যে ভক্তি যোগের শ্রেষ্ঠত্ব এবং ভক্তি যোগের কৃপা আমাদের প্রতি। আচ্ছা, এখন শ্লোক নাম্বার 13 থেকে 18 কপিল দেব মাতা দেবহূতির কাছে ধারণা অঙ্গের জন্য এবং ধ্যানের জন্য ভগবানের রূপের বর্ণনা দেওয়া শুরু করলেন। এখানে আচার্যরা বলছেন কথা, এখানে বলছেন যে এখন তিনি কেন ভগবানের রূপের কথা এত বেশি বর্ণনা করছেন। কপিল দেবের মনোভাবটা আচার্যরা বলছেন যে মেডিটেশন অন দ্য লর্ডস ফর্ম, that is the third anga of 9-limbed bhakti process. ভগবানের রূপের কথা চিন্তা করা এটা নববিধ ভক্তির তৃতীয় অঙ্গের স্মরণ অঙ্গের মধ্যে আমরা এটা দেখতে পাই, এবং অষ্টাঙ্গ যোগের মধ্যে এটা হচ্ছে সপ্তম অঙ্গ ধ্যান। তো যোগের উদ্দেশ্য হচ্ছে মুক্তি, এবং এই যোগের অষ্টাঙ্গ যোগীও ভগবানের রূপের উপর ধ্যান করতে হবে। তো আচার্য বলছেন, টেকিং দিস অপরচুনিটি, কপিল দেব describes the Lord's form used by both devotees and yogis for meditation. তিনি এখন ভগবানের রূপের কথা বর্ণনা করবেন, যেই রূপের বর্ণনা বা ভগবানের যেই রূপ ভক্তরাও চিন্তা করে, যোগীরাও চিন্তা করে। এবং নববিধা ভক্তির আমরা একটু প্রথম বললাম না যে এই যে যোগের কথা বর্ণনা করছে, এটা হচ্ছে ভক্তি মিশ্র যোগ। ভক্তিটা কিভাবে মিশ্রিত, এই যে ভক্তির নববিধ অঙ্গের মধ্যে স্মরণ অঙ্গ এখানে মিশ্রিত। কিভাবে মিশ্রিত, এই যে এখন আপনারা দেখবেন ধারণার জন্য বা ধ্যানের জন্য যে ভগবানের রূপের কথা বর্ণনা হচ্ছে, এই রূপের কথা যোগী চিন্তা করছেন, এটা নববিধা ভক্তির ধ্যান অঙ্গ, এবং এই জন্য এটা ভক্তি মিশ্রিত বলে এই যোগ ফল প্রদান করবে। ভক্তির অঙ্গের ছাড়া বা ভক্তির কোনো মিশ্রণ ছাড়া স্বতন্ত্রভাবে কোনো যোগ পদ্ধতি কোনো ফল কোনো সাধকে দিতে পারে না। কিন্তু ভক্তি যোগের জন্য অন্য কোনো যোগ পদ্ধতির সাহায্য নিতে হয় না। ভক্তি যোগ স্বতন্ত্র স্বাধীন ভক্তি দেবীর। তো এখন 13 থেকে 18 পর্যন্ত ভগবানের রূপের বর্ণনা, বা আরো 33 পর্যন্ত ভগবানের বিভিন্ন রূপের বর্ণনা আসবে সামনে ক্লাসে পড়ব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ